2002 সালে এসআই লিস্টে নাম নেই সে সমস্ত অবিবাহিত বিবাহিত ছেলে অথবা মেয়েদের ফর্ম ফিল আপ কীভাবে করবে আজকে ভিডিওতে দেখে দেবো। ফর্মটি ফিল করার জন্য প্রথমত তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরনো ছবি থাকবে, নতুন একটি রঙিন ছবি উঠে এখানে আঠা দিয়ে সেট করবে। সেট করার পর তোমাদের কিন্তু এখানে প্রথমত বলা হচ্ছে যে জন্ম তারিখ, অবশ্যই তোমাদের জন্ম তারিখ দেবে এখানে। এরপর তোমাদের আধার নাম্বার, এরপর একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে পিতার নাম, অবশ্যই মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার বাপের বাড়ির যে পিতা রয়েছে যাতে পিতার নামটি কার্ডের মধ্যে থাক বা না থাক দিতে হবে। ছেলেদের ক্ষেত্রে পিতার নাম দিয়ে দেবে। দেখতে পিতা জীবিত থাকলে জীবিত অবশ্যই কিন্তু এখানে তার এপিক নাম্বারটি দিবে 2025 সালের। এরপর মাতার নাম সেমভাবে তোমাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে বাপের বাড়ির মায়ের নাম দিতে হবে এবং এখানে এপিক নাম্বার দিবে যদি জীবিত থাকে। আর যদি জীবিত না থাকে তাহলে এপিক নাম্বারগুলি কিন্তু অপশনগুলি তোমরা কিন্তু ছেড়ে দেবে। এরপর মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম এখানে দিয়ে দেবে এবং স্বামীর এপিক নাম্বার দিয়ে দেবে। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু যদি স্ত্রী না থাকে অবশ্যই কিন্তু এই অপশনটি তোমরা কিন্তু ছেড়ে দেবে। এরপর যেহেতু তোমাদের 2002 সালের লিস্টে কিন্তু তোমাদের নিজেদের নাম নেই, এই জন্য নিজেদের নাম ওঠানোর জন্য তোমাদের কিন্তু কী করতে হবে, নিজেদের যে বাবা রয়েছে যদি বাবার নাম থেকে থাকবে বাবার নামটি ইউজ করবে, না হলে মায়ের নাম ইউজ করবে, না হলে কিন্তু ঠাকুরদার নামটি ইউজ করতে পারো। তো বাবার নাম থাকলে অবশ্যই প্রথম বাবার নামটি তোমরা দিবে, আর যদি না থেকে তাহলে অবশ্যই মায়ের নামটি দিয়ে দেবে। তো 2002 সালে তোমাদের যদি বাবার নাম থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রথমত এখানে বাবার নাম লিখবে, না হলে মায়ের নামটি লিখবে। লেখার পর 2002 সালে যে এপিক নাম্বার রয়েছে সেই লিস্ট থেকে এপিক নাম্বারটি এখানে তোমরা লিখবে। এরপর আত্মীয় নামের জায়গায় তোমার বাবার নাম ইউজ করলে বাবার নাম এখানে দেওয়া থাকবে, সেই 2002 লিস্টে সেই নামটি লিখবে। না হলে তোমরা যদি তোমার মায়ের নাম ইউজ করো এখানে তাহলে তোমাদের কিন্তু মায়ের সাথে তোমাদের মায়ের এপিক নাম্বার দিবে এবং মায়ের সাথে আত্মীয় সম্পর্কে সেই 2002 লিস্টে যার নাম দেওয়া থাকবে, যদি স্বামীর নাম অর্থাৎ তোমার বাবার নাম দেওয়া থাকে সেই বাবার নামটি লিখে নেবে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2002 সালে সেই লিস্ট থেকে কিন্তু এখানে আমি আমার বাবার নাম লিখেছি, অর্থাৎ বাবার নাম না থাকলে তোমাদের মায়ের নাম তোমরা দিতে পারো এবং তার সাথে যে সম্পর্কিত দেখতে পাচ্ছ ব্যক্তির নাম আত্মীয় নামের জায়গায় লিখবে। এরপর তার কিন্তু 2002 সালে এপিক নাম্বারটি তোমরা কিন্তু সেখানে বসাবে। তো যেভাবে তোমাদের বলে দেবেন সেভাবে তোমাদের কিন্তু বাবা মায়ের নাম লিখবে, তার এপিক নাম্বার লিখবে এবং তার সাথে আত্মীয় সম্পর্কের নামটি লিখবে। লেখার পর এখানে সম্পর্কের এই অপশনটি বলে রাখি তোমাদের যে বিএলএ রয়েছে তার সাথে পরামর্শ করে লিখবে, কারণ এখানে অনেক রকম কনফিউশন হচ্ছে। তো এই অপশনটি তোমরা কিন্তু ফাঁকা ছেড়ে দেবে, অর্থাৎ এই সম্পর্কের এই অপশনটি তোমরা কিন্তু ফাঁকা ছেড়ে দেবে অবশ্যই। কেমন? তারপর তোমাদের জেলার নাম লিখবে, যে মায়ের যে লিস্ট রয়েছে সেই মা বাবার যে লিস্ট রয়েছে 2002 সালে সেখানে যে জেলায় ভোট হয়েছিল সেই লিস্টের নাম লিখবে। রাজ্যের নাম লিখবে যে রাজ্য থেকে তারা ভোট দিয়েছিল 2002 সালে এবং ক্ষেত্রের নাম লিখবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বারটি 2002 লিস্ট থেকে পেয়ে যাবে এবং অংশ নাম এবং ক্রমিক নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অংশ নাম রয়েছে এখানে এবং এখানে যার নামটি তোমরা ইউজ করেছো বাবা মায়ের তার ক্রমিক নম্বরটি এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু সেমভাবে সেইখান থেকে অংশ নাম্বার এবং ক্রমিক নম্বর লিখবে। লেখার পর এখানে তোমাদের নিজেদের সাইন করবে। সাইন করার পর এখানে কিন্তু বিএলওর জন্য এই অপশনটি তোমরা ফাঁকা ছেড়ে দেবে। তো এই অপশনটি তোমাদের কিন্তু বাদ দিতে হবে, শুধুমাত্র এই অপশনটি তোমরা কিন্তু এইভাবে ফিল করবে। তো এইভাবে তোমরা কিন্তু ফর্মটি ফিল করবে।